একের পর এক 15টি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, যেখানে প্রতিটি প্রশ্ন দেখা মাত্র তোমাদের উত্তর রেডি করে নিতে হবে। দেখার এটাই যে তোমরা সেটা পারো কিনা। খুব কম সময়ের মধ্যে এক একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, যেখানে প্রতিটি প্রশ্ন 1 পয়েন্ট। তাহলে চলো দেখি প্রথম প্রশ্ন। যেমন এখানে দেখছো, এখানে একটি ছবি তুমি দেখছো, যেখানে আছে সমুদ্র, আছে পাহাড়, আর সঙ্গে গাছপালা সহ বাড়ি ঘর। এবার এখানে একটি অ্যানিম্যালের ছবি ভেসে উঠছে। তুমি কি পারবে অনুমান করতে যে এখানে কোন অ্যানিম্যালের ছবি ভেসে উঠছে? দেখার এটাই যে তোমার চোখে পড়ে কিনা। খুব কম মানুষই এই ছবিটিকে খুঁজে পায়। আসলে এখানে যে অ্যানিম্যালের ছবি ভেসে উঠছে সেটা হলো একটি অক্টোপাস, যেটি আছে অনেকটা এরকম ভাবে। তুমি যদি পেয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। এবার দেখো এই প্রশ্নটি। এখানে একের পর এক অনেকগুলি স্টার দেখতে পাচ্ছ, যেখানে প্রতিটি স্টার একেবারে সেম দেখতে, কিন্তু এরই মধ্যে একটি স্টার এমন আছে যেটি বাকিগুলি থেকে আলাদা। তোমাকে সেটা খুঁজে বার করতে হবে। তোমার চোখে কি পড়বে সেই আলাদা স্টারটি, যেটি সামান্যই আলাদা? আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ মানুষ সেই স্টারটিকে খুঁজেই পায় না। একটি ক্লু আছে তোমার জন্য, যেখানে প্রতিটি স্টারে 5টি করে বাহু আছে, কিন্তু সেই আলাদা স্টারটিতে 6টি বাহু রয়েছে। আসলে সেই আলাদা স্টারটি রয়েছে এখানে সেকেন্ড লাইনে লাস্টের দিক থেকে 3 নাম্বারের স্টারটি। পেয়েছিলে তুমি খুঁজে? যদি পেয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। এবার দেখো এই প্রশ্নটি। এখানে তুমি পাহাড়ের একটি ছবি দেখছো, যেখানে গাছপালা আছে, সঙ্গে বরফও পড়েছে। এবার এরই মধ্যে একটি অবজেক্ট লুকিয়ে আছে। তোমাকে সেটা অনুমান করতে হবে যে এখানে কোন অবজেক্টটি লুকিয়ে আছে। পারলে অনুমান করতে যে এখানে কোন অবজেক্টটি তৈরি হচ্ছে? আসলে এখানে তৈরি হয়েছে একটি শেল, এরকম ঝিনুকের শেল। যদি তুমি অনুমান করতে পারো তাহলে পয়েন্ট মনে রাখো। এবার দেখো এখানে একের পর এক অনেকগুলি ঝিনুক আছে, যার মধ্যে প্রতিটিতে একটি করে মুক্তা আছে। এবার এখানেই একটি ঝিনুক এমন রয়েছে যেটি বাকিগুলি থেকে আলাদা। তোমাকে সেটা খুঁজে বার করতে হবে, আর সেটা খুবই অল্প সময়ের মধ্যে। আসলে সেই আলাদা ঝিনুকটি রয়েছে এখানে, কারণ অন্যগুলিতে মুক্তা আছে, শুধু এটিতে নেই। তোমার চোখে কি পড়েছিল? যদি পড়ে থাকে তাহলে পয়েন্ট মনে রাখো। এবার দেখো এই ছবিটি। এখানে একের পর এক অনেক সামুদ্রিক প্রাণী তুমি দেখছো, যার মধ্যে লুকিয়ে আছে একটি স্টারফিশ। তুমি কি পারবে খুঁজে বার করতে যে সেই স্টারফিশটি কোথায় আছে? পেলে খুঁজে? যদি পেয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। আর সেই স্টারফিশটি রয়েছে এখানে, ওপরের দিক থেকে ডান সাইডে ছিল। এবার দেখো এই ছবিটি। এখানে একের পর এক অনেকগুলি ইমোজি দেখছো, যেখানে প্রতিটি ইমোজি রিপিট হয়েছে, কিন্তু একটি ইমোজি এমন রয়েছে যেটি একবারও রিপিট হয়নি। সম্পূর্ণ ছবি জুড়ে শুধুমাত্র একটি আছে সেই ইমোজিটি। তোমাকে সেটিকে খুঁজে বার করতে হবে। অন্য সকল ইমোজির মাঝে এটি এমন ভাবে লুকিয়ে আছে যে চোখেই পড়ছে না। আসলে সেই ইমোজিটি রয়েছে এখানে। তুমি কি পেয়েছিলে খুঁজে? যদি পেয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। এবার দেখো এই প্রশ্নটি। এখানে একের পর এক অনেকগুলি ইমোজি রয়েছে, যার মধ্যে একটি অড ইমোজি আছে। তোমাকে সেটা খুঁজে বার করতে হবে। প্রতিটি ক্ষেত্রে অক্টোপাস রয়েছে, যার মধ্যে একটি সামান্য আলাদা। আসলে সেই আলাদা অক্টোপাসটি রয়েছে এখানে, আমাদের একেবারে সামনেই ছিল। তুমি কি পেয়েছিলে খুঁজে? যদি পেয়ে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। এবার দেখো এই প্রশ্নটি। এখানে দুটি ইমোজি তুমি দেখছো, যে দুটি বারবার রিপিট হয়েছে, যার মধ্যে একটি রয়েছে সি হর্স নামে একটি প্রাণী, আর অপর ইমোজিটি হলো সামুদ্রিক উদ্ভিদ। এবার এখানে একটি ইমোজি এমন রয়েছে যেটি বাকিগুলি থেকে আলাদা। তোমাকে সেটিকে খুঁজে বার করতে হবে। ইমোজিটি একেবারে সেম, এই জন্য চোখের সামনে থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ এই ইমোজিটিকে খুঁজেই পায় না। আসলে সেই আলাদা ইমোজিটি রয়েছে এখানে, আমাদের চোখের একেবারে সামনেই ছিল। তুমি কি পেরেছিলে অনুমান করতে? যদি পেরে থাকো তাহলে পয়েন্ট মনে রাখো। এবার চলো দেখি পরের প্রশ্ন। এখানে একের পর এক অনেকগুলি সামুদ্রিক প্রাণী তুমি দেখছো, যার মধ্যে মাছ সহ আরো অনেক প্রাণী আছে, কিন্তু এখানেই লুকিয়ে আছে একটি সি হর্স, যে প্রাণীটিকে আমরা আগের ছবিতে দেখলাম। তুমি কি পারবে সেটিকে খুঁজে বার করতে? দেখো তো তুমি পারো কিনা। আগেরটি ছিল অরেঞ্জ কালার, কিন্তু এটি অরেঞ্জ নয়। আসলে সেই সি হর্সটি আছে এখানে, আমাদের চোখের একেবারে সামনেই ছিল। তোমার চোখে পড়েছিল? যদি তোমার চোখেও পড়ে থাকে তাহলে পয়েন্ট মনে রাখো। আর দেখো এই প্রশ্নটি। এখানে একের পর এক অনেকগুলি টমেটো আছে। এবার এখানে একটি এমন ফল আছে যেটি টমেটো নয়। তোমাকে সেটিকে খুঁজে বার করতে হবে। একেবারে আমাদের চোখের সামনেই আছে। যদি পেয়ে থাকো তাহলে পয়েন্ট যোগ করে নাও।
আশা করব তুমি 15 পয়েন্ট কালেক্ট করে নিয়েছো, কারণ এখন 15-র বদলে 17টি ছবি তোমার সামনে এসেছিল। তুমি জানাতে পারো কমেন্টে যে তুমি 15 পয়েন্ট কালেক্ট করতে পেরেছো কিনা।